আসসালামু আলাইকুম বন্ধুরা, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আপনাকে স্বাগতম। আজকে আমরা ঘুরে দেখব সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারের ইতিহাস ও ঐতিহ্য এবং মাজারে কি কি আছে সব কিছুই আজকে ঘুরে দেখব। এটা হচ্ছে মহিলাদের জন্য ইবাদতের জায়গা। এখানে মাজারের ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ। এদিকে আছে উজুখানা, আর ওইদিকে আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পবিত্র পুকুর, যে পুকুরের মধ্যে রয়েছে বিশাল বিশাল গজার মাছ। এখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতর, অথচ এই কবুতরের আশেপাশে দূরে কোনো ধরনের কবুতরের পৃষ্ঠা নেই, কারণ এই কবুতরগুলো পবিত্র মানা হয়। আর এই মাজারের মানুষ এই কবুতরকে দান অথবা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকে। কবুতর মাজারের যে বিল্ডিংগুলো রয়েছে এর মনে করেন বিভিন্ন সাইডের মধ্যে এর বাসা বেঁধে থাকে। কথিত আছে যে এই তিনটি ডেক শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ওনার একজন ভক্ত উপহার দিয়েছিলেন। আসসালামু আলাইকুম। এগুলো কি সব আজকের? এক মাসে জমা হয়েছে। হ্যাঁ, এই পুকুরটিতে রয়েছে বিশাল বিশাল গজার মাছ। কথিত আছে যে এই গজার মাছগুলো রাজা গৌর গোবিন্দর পরাজিত সৈন্য। শাহজালাল রহমতুল্লাহের অভিশাপে এই পরাজিত সৈন্যরা মাছে পরিণত হয়। আবার কোনো কোনো জায়গায় শোনা যায় এই পুকুরের গজার মাছগুলো তিনি রহমতুল্লাহ আলাই লালন পালন করতেন। 2004 সালে বিষ প্রয়োগের কারণে এই পুকুরের সমস্ত মাছ মারা যায়। তারপর আবার বিভিন্ন জায়গা থেকে পোনা সংগ্রহ করে এই পুকুরে পুনরায় গজার মাছ ছাড়া হয়। আমি একবার 2018 সালে আসছিলাম, তখন আমরা প্রচুর মাছ দেখতে পাইছি, কিন্তু এখন বর্তমানে এটার মধ্যে তেমন বিশেষ মাছ দেখা যাচ্ছে না। এর কারণ হয়তো সম্ভবত পানি দূষিত থাকার কারণে মাছগুলোর নিচে বসে গেছে আর কি। এই যে বিশাল একটা মাছ, গজার মাছ। এগুলো কি মাছের জন্য? কত করে প্লেট বিক্রি করছেন? 20 টাকা প্রতি প্লেট। কিছু পুঁটি মাছ মাছের খাবার জন্য ভক্তরা নিয়ে দিয়ে থাকেন। উনি এক প্লেট নিচে, দেখা যাক মাছে খায় কিনা। মাছগুলো সম্ভবত অসুস্থ, কারণ 2018 সালে যখন আসছিলাম আমি, তখন প্রচুর মাছের নাড়াচাড়া দেখতে পাচ্ছি। কোনো একটা খাবার দেওয়ার সাথে সাথে মাছে এটাকে খেয়ে ফেলতো, কিন্তু বর্তমানে মাছ তেমন নাড়াচাড়া করে না। আমি জানি না এর কারণ কি। এটা হজরত মজুসা রহমতুল্লাহের কবর। এখানে অনেক মানুষ টাকা দিয়ে থাকে। আমি জানি না মানুষে কেন কবরের ভিতরে টাকা দেয়। জুতা রেখে যেতে হবে, জুতাগুলো খুলে রাখি। এটি হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপ। তিনি রহমতুল্লাহ আলাই এই কূপের পানি খাবার জন্য ব্যবহার করতেন, প্লাস উজুর জন্য ব্যবহার করতেন। এটি হচ্ছে মেইন কূপ। এই কূপের ভিতরে কিছু গোল্ডেন মাছ রয়েছে, যেমন শিং মাছ, কই মাছ, একটা দেখতে পাচ্ছি আমি। এর বাউন্ডারিগুলা আর
এই মাজারের এই জায়গায় কূপের বাউন্ডারিগুলো একদম আরবিক স্টাইলে দেওয়া হয়েছে, যেমন দুই পাশে দুইটি খেজুর গাছ আছে আর পাথর দিয়ে এই বাউন্ডারিগুলো দেওয়া হয়েছে। এটি হলো মাজারের মসজিদ। এখানে প্রায় একসাথে কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারে। বিশাল বড় মসজিদ। এদিক থেকে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু ভিতর দিয়ে অনেক লম্বা। আর এই সিঁড়িটি দিয়ে মাজার প্রাঙ্গণে দরগার সামনে যায়। এই জায়গায় আপনার জুতাগুলো জমা রেখে যেতে হবে, নয়তো মাজার থেকে আসার পরে জুতা আর পাইতেন না বিছানা। কাকা আসেন উপরের দিকে যাই। আমরা এখন আছি সালমান শাহর কবর সামনে। এটি মূলত সিলেট শাহজালাল রহমতুল্লাহের মাজারের কবরস্থানের মধ্যে শায়িত। সালমান শাহকে যদি হত্যা করা না হতো তাহলে হয়তো তিনি এখনও বেঁচে থাকতেন। এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সালমান শাহর কবর। আপনি যদি কোনোদিন সিলেট আসেন মাজারের মধ্যে, শাহজালাল রহমতুল্লাহের মাজারে, তাহলে অবশ্যই সালমান শাহর কবরটা ঘুরে যাবেন। এখানে হাজারো মানুষের কবর রয়েছে। এটা কার কবর? জেনারেল মোহাম্মদ আতাউল্লাহ গনি উসমানী। এই কবরটি, তিনি একজন বীরশ্রেষ্ঠ সম্ভবত। দরগার ভিতরে ভিডিও করা নিষেধ, এই জন্য আমরা হয়তো আপনাকে দরগাগুলো দেখাতে পারছি না। হালুয়া কত করে বিক্রি করছেন? 200 টাকা কেজি। দুনিয়াতে আপনি যেখানে যাবেন রাস্তার দুই পাশে আপনি পার্কিং দেখতে পাবেন, কিন্তু এই জায়গায় একটু অন্যরকম। শাহজালাল রহমতুল্লাহের মাজারে আপনি রাস্তার ঠিক সেন্টারে পার্কিং দেখতে পাচ্ছেন, দুই সাইডে ফাঁকা জায়গা আর মাঝখান দিয়ে গাড়ি পার্কিং করে রাখছে। তো আমাদের সিলেটের শাহজালাল রহমতুল্লাহের মাজার ঘোরা শেষ। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।